আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানী বন্ধুরা। আমার আজকে বাগানে তৃতীয় ধাপের ড্রাগন ফুল ফুটেছে। তো হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো শুক্রিয়া। আবহাওয়াটা একদম অনেক সুন্দর আছে। ভিতরে ফুটেছে, তাই জন্য হচ্ছে কি মোবাইল সম্ভব না। তো এখন হচ্ছে যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যারা ছাদ বাগান করেন অনেকের একটি কমন অভিযোগ যে ড্রাগনের ফুল ফুটে কিন্তু ফল হয় না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনাদের দেখাই, সে তাহলে বুঝতে পারবেন। এটি একটি থাই ভ্যারাইটির হলুদ ড্রাগন। এটি হচ্ছে যে স্বপরাগায়িত কোনো জাত না, এটাকে হচ্ছে কৃত্রিম পরাগায়নের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যারা বাগান করি ড্রাগনের, তারা হচ্ছে এটা হচ্ছে যে একটি লাল স্বপরাগায়িত ড্রাগনের ভ্যারাইটি। এইখান থেকে আমরা পরাগরেণু সংগ্রহ করি এবং যেইগুলো স্বপরাগায়িত এরকম যে কোনো ভ্যারাইটি থেকে আপনারা হচ্ছে পরাগরেণু সংগ্রহ করতে পারেন। তারপর এটা হচ্ছে যে ড্রাগনের ভ্যারাইটিগুলো হচ্ছে স্বপরাগায়িত না, তার সাথে হচ্ছে ওই রেণুটি স্বপরাগায়িত যাতে রেণু এনে স্ত্রী গর্ভাশয়ে এটিকে মেখে দিয়ে পরাগায়ন করে দিলে আল্লাহর ইচ্ছায় এটি একটি সুন্দর ফলে রূপান্তর হবে। তো এই বিষয়টা না জানার কারণে অনেকের হচ্ছে যে মানে প্রথম দিকে যখন ড্রাগনের চারা বিক্রি হয় বা কিনে আনে কোনো বাগানে, অনেকের এই জ্ঞানটুকু না থাকার কারণে নার্সারি বা কোনো পরিচিত কারোর কাছ থেকে যখন ড্রাগনের চারা সংগ্রহ করে, তখন দেখা যায় একটি কৃত্রিম পরাগায়নের প্রয়োজন হয় বা স্বপরাগায়িত ভ্যারাইটি এরকম একটি জাত নিয়ে আসে। তারপর দেখা যায় ওনার হচ্ছে যে অনেক ফুল ফুটে কিন্তু হচ্ছে যে ফুল থেকে ফল হয় না। তো এটা আসলে যারা বাগান করেন অনেক পরিশ্রম করে, তাদের জন্য অনেক কষ্টের একটি বিষয় যে বাগানিরা অনেক অপেক্ষায় থাকেন বাগানে একটি ফুল ফুটবে। তো যখন ফুল থেকে হচ্ছে যে পরাগায়িত ফল হয় না, তখন মনে অনেক কষ্ট থাকে, অনেকে জিজ্ঞেস করেন। তো সেই জন্য মূলত হচ্ছে যে আজকের এই ভিডিওটি করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি যদি ফুল হয়, ফুল ফুটে এবং কোনো আঘাত না পায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারপরও যদি বারবার ফুল ঝরে যায়, সেই ক্ষেত্রে আপনি একজন ড্রাগন বাগান পূর্ব থেকে করছেন বা অভিজ্ঞ এরকম কারোর পরামর্শ নিন। জাতটি যদি স্বপরাগায়িত না হয়, সেই ক্ষেত্রে পরিচিত কোনো ড্রাগনের গাছ আছে, তার কাছে স্বপরাগায়িত ড্রাগন আছে, তার কাছ থেকে রেণু সংগ্রহ করুন। রেণুটি হচ্ছে যে আপনি পলিথিন বা কোনো বক্সে ভরে শুকনো অবস্থায় আপনি 1 মাস পর্যন্ত ফ্রিজের নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এবং হচ্ছে আপনার বাগানে যখন ফুল ফুটবে তখন আপনি এটা বের করে পরিমাণ মতো রোদ্রে একটু শুকিয়ে নিয়ে তারপর আপনার হচ্ছে পরাগায়ন করে দিবেন। এতে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। এটা হচ্ছে যদি আপনার পরাগ রেণু সংগ্রহ করার ক্ষেত্রে আপনার যদি কোনো বাধা থাকে বা আপনার পরিচিত হচ্ছে যে আশেপাশে কেউ না থাকে, সেই ক্ষেত্রে আপনি সংগ্রহ করবেন। আর যদি আপনার হচ্ছে টাটকা পরাগরেণু সংগ্রহ করার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ করব অবশ্যই আপনি দিনেরটাতে বিকালে রাত্রে ফুল ফুটে, তো রাত্রে সংগ্রহ করবেন, এনে আপনার গাছের যে কটা ফুল আছে সংগ্রহ পরাগায়ন করে দিবেন। এতে করে আপনার ফলের সাইজ এবং স্বাদ এই বিষয়গুলো হচ্ছে যে খুব ভালো থাকে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনার বাগানের ফুল থেকে ফলে পরিণত হবে, হতাশ হতে হবে না। তো এইগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনার এবছর থেকেই যারা নতুন স্বপরাগায়িত নয় এরকম ভ্যারাইটি বাগানে গাছ রেখেছেন, অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, তারা সুফল পাবেন ইনশাল্লাহ আশা করি। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবার বাগান ফুলে এবং ফলে ভরে উঠুক, এই দোয়া আল্লাহর কাছে। এবং হচ্ছে যে আপনারাও আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন এগুলো এইভাবেই সুন্দরভাবে হচ্ছে যে আরও দীর্ঘ সময় আমাকে ফুল ফল দিয়ে যায়। তো
আজ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।